আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব ঐতিহাসিক ইফকের ঘটনা, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যে অপবাদ দেওয়া হয়েছিল সেই ঘটনা সম্পর্কে। এই ঘটনাটি ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তালিকের অভিযানে গিয়েছিলেন। সেখান থেকে যখন তিনি প্রত্যাবর্তন করছিলেন তখন প্রতিমধ্যে তিনি এক জায়গায় অবস্থান করলেন, কাফেলার বিরতি দিলেন। এর মধ্যেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জরুরতের প্রয়োজন হয়। তিনি জরুরত সারার জন্য দূরে কোথাও যান। সেখানে যাওয়ার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার যে হাড় ছিল এই হাড়টি হারিয়ে যায়। তো তিনি এই হাড় খুঁজতে খুঁজতে দেরি করে ফেলেন। এর ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা করেন। এখানে একটি বিষয় আমাদের সকলের জানা থাকা দরকার। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে পালকিতে বহন করা হচ্ছিল, ওই পালকির যারা দায়িত্বরত ছিলেন তারা টের পান নাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পালকির ভিতরে আছে কি নেই। কারণ হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শারীরিকভাবে একটু পাতলা ছিলেন, যার কারণে তারা সেটা বুঝতে পারেনি। এই অবস্থায় তারা কাফেলা নিয়ে চলতে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, তিনি যখন কোনো কাফেলা নিয়ে রওনা করতেন তখন তিনি এই কাফেলার পিছনে একজন ব্যক্তিকে রেখে আসতেন, যে পর্যবেক্ষক হিসাবে থাকতেন এবং সে পরবর্তীতে এসে কোনো কিছু ছাড়া পড়লে কাফেলার সেটাকে তিনি সংরক্ষণ করে নিয়ে আসতেন। এই কাজের দায়িত্ব দেওয়া ছিল হযরত সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন পিছন থেকে আসলেন, এসে দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে আছে। এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। সেটি এভাবে যে তিনি যখন হাড়টা তালাশ করে নিয়ে এখানে আসলেন, আসার পরে দেখলেন যে কাফেলা এখানে নেই। তখন তিনি ভাবলেন যে আমি যদি কাফেলার খোঁজে যাই তাহলে আমি হারিয়ে যেতে পারি। তাই তিনি বুদ্ধি করে চিন্তা করলেন যে আমি কাফেলার খোঁজে যাব না, বরং আমি এখানেই বসে থাকি। কাফেলা যখন দেখবে আমি নাই তখন তারা আবার ফিরে আসবে, এসে আমাকে এখানে তালাশ করবে। এজন্য তিনি সেখানে চুপচাপ বসে রইলেন। পিছন থেকে সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসে আছে। তৎক্ষণাৎ তিনি বললেন, ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ। তিনি এখানে অবাক হয়ে গেলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কিভাবে রয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি তার উটকে সেখানে বসালেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটে চড়ার জন্য আহ্বান করলেন। এই ছিল মূলত ঘটনা। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় পৌঁছলেন তখন মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে থাকা মুনাফিকের দলেরা এই ঘটনাকে তারা খারাপভাবে মুসলমানদের মধ্যে প্রচার করতে শুরু করলো। তারা প্রচার করলো যে আম্মাজান আয়েশা আল আয়াযু বিল্লাহ সফওয়ান বিন মুআত্তালের সঙ্গে অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছে। এটি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তারা মুসলমানদের মধ্যে ছড়াতে শুরু করলো। কিছু দুর্বল মুসলমান এই কথাগুলোকে বিশ্বাসও করতে শুরু করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনার বারাআতের ব্যাপারে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে মুক্ত ছিলেন, তিনি যে এই অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হননি, এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মানকে
বহু গুণে বৃদ্ধি করেছেন এবং মুনাফিকদের চরিত্রকে, মুনাফিকদের গোপনীয়তাকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই ঘটনা আর অনেক দীর্ঘ, সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ঘটনাটি সূরাতুন নূরের মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা যারা এই ঘটনাটি আরো বিস্তারিত জানতে চাই, সূরাতুন নূরের তাফসীর পড়লে আমরা অবশ্যই আরো সুন্দরভাবে জানতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। এই ঘটনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভেঙে পড়েন, অনেক কান্না করেছিলেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। ফলে কি হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করার মাধ্যমে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বারাত সাবিত করেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা। আমরা সকলেই জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রিয় ভাই ও বোন, আমরা সকলেই সর্ব অবস্থায় সত্যের উপর অটল অবিচল থাকব, মিথ্যার আশ্রয় কখনোই নেব না। আল্লাহ পাক আমাদের সকলকেই এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।